আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সকলকে তো কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনারা টাইটেলে এবং থাম্বনেলে যে বিষয়টা দেখছেন, এটা কতটুকু সত্য এবং আফ্রিদি ভাই নিজের মুখ থেকে কি বললো, সে কি আসলে ইউটিউবিং করবে না নাকি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার ব্যাক করবে না, তো তার সাথে কি হয়েছে সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তার মুখ থেকে আমরা সবগুলো শুনবো। চলেন বেশি দেরি না করে তার মুখ থেকে আমরা কথাগুলো শুনি এবং দেখি। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। ইটের প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হয়েছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছে। আমি কোনো ইমোশনাল কথা বলতে আসি নাই বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসি নাই। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান, এটা তো একদিনের পোস্ট হতে পারে না, তো আগের থেকে পোস্ট দেখতে পারবো। আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না, কিন্তু মাই টিভি অন ইয়ার আছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাআল্লাহ। কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন। আমি আপনাদের থেকে চলে যাচ্ছি, আপনারা অনেকে খুশি হচ্ছেন হয়তো বা। আমি বারবার অনেক কথা আছে এখন আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে, অনেক কিছু ঘটছিল আমার সাথে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। সবাই ভালো থাকবেন। পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি, যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি, যে মানুষদের উপকার করছি, তার পারলে এসে একদিন আমার পাশে দাঁড়ায়। সব লুটপাট করে নিয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার মতে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশেরই সম্পদ, এগুলো আমাদের নষ্ট করা ঠিক না। তো আজ ক্ষমতায় একজন আছে, তো কালকে আর একজন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের সম্পদ কিন্তু পাল্টাবে না। তো এইটা যদি নষ্ট করি তো তার ভরণ পোষণ কিন্তু আমাদের দেওয়া লাগবে, আমাদের পকেট থেকেই সেটা যাবে। তো আমরা যা হয়েছে আমরা চেষ্টা করব যাতে এরকম সমস্যা না হয় বা এরকম ভাঙচুর বা লুটপাট আর না করি। আমার পক্ষে আমি এটাই বলতে চাই।